সকালে মা বললো টাকা নিয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে তো নিয়ে আসছিলাম। এসে দেখি বুনু ওই বস্তাটা নিয়ে নাড়াতেই পারছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। তো যাই হোক কিছু একটা করে নিয়ে আসতে পারলো। এবার ফুলটা ঢালবে, দেখবে কত ফুল। এই সব ফুলের ওই পেছনে যেই মালাগুলো আছে ওই রকম বিয়ের মালা গাঁথতে হবে। তো একটা মালা গাঁথতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। এই পাশেও দিয়ে দিয়েছে গোলাপ, কিন্তু এতগুলো গোলাপে হবে না, এর থেকে আরও বেশি লাগবে। 2 আটি জবা পাতা দিয়েছে আর 2টো জড়ি দিয়েছে, তো আমি জড়ি কেটে নিচ্ছি। জড়িগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কটা বাজে। 9টা থেকে আমি মালা গাঁথা শুরু করেছি। আর তারপরে কাকি নীল পুজো করে বাটি নিয়ে সোজা কাকির কাছে চলে গেছিলাম। তো কাকি এখানে আমাকে অনেকগুলো ফল প্রসাদ দিয়ে দিয়েছে আর চাল মাখা দিয়ে দিয়েছে। কেন জানি না এমনি ফল খেতে ভালো লাগে না, কিন্তু এই প্রসাদ দিলে পরে অনেক ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে আমাদের আমার কাকিদের মন্দির, শিব মন্দির। এখানে মা কালীর ফটো আছে, মা লক্ষ্মী আছে, শিব তো অবশ্যই থাকবে, আর হনুমানজিও আছে। তো খেতে খেতে বাড়ি আসছিলাম, এসে দেখি আমাদের আরও বেশি ফুল দিয়ে গেছে। 2 ধামা, ওই পাশে 1 ধামা, এই পাশে 1 ধামা। এগুলো টোটাল সব 1.5টা, জোর গেলে 1.5টার মধ্যে গেঁথে কমপ্লিট করতে হবে। এখানে আমাদের মালা গাঁথা হয়ে গেছে। তোমাদের টাইমটা দেখায়, এখন প্রায় 1.5টা বাজতে যায়। তো কাল আমাদের পাঁচনের জন্য মা বললো যাই থোড় আর খেসারির ডালের গাছটা দেয়, আমাদের নিয়মে আছে, এগুলো লাগবেই। তো কাকিদের বাড়ি থেকে আমাকে এত কিছু ধরিয়ে দিয়েছে, আর এখানে কাকিদের জিনিসও সব গোছানো হয়ে গেছে। বাড়ি এসে দেখছি যে এখনো অনেক ফুল রয়েছে, আমি একটু রেস্ট নিতে পারলাম না। তার এসে আবার মালা গাঁথতে ধরিয়ে দিয়েছে। আর আমার সন্ধ্যা বেকালের ফুলগুলো গাঁথতে ইচ্ছা করে না, কারণ রজনী ফুল থেকে খুব একটা গন্ধ বেরোয়, ওটা আমাদের মাথা যন্ত্রণা করে। তো এখন মালা গাঁথি আমি।